এবারের পর্বে আমি যাচ্ছি রহস্যময় এক দেশ মেক্সিকোতে, যার ইতিহাস 4000 বছরের পুরনো। মায়া, ওলমেক্স, এজটেক সভ্যতা এই মেক্সিকোতে শুরু হয়ে ছড়িয়ে পড়ে আশেপাশের দেশগুলোতেও। আমি শুরু করব মেক্সিকোর সবচেয়ে মডার্ন সমুদ্র শহর কানকুন থেকে, যার খুব কাছেই আছে মায়ান সভ্যতার অসংখ্য নিদর্শন, যার মধ্যে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম চিচেন ইৎজার পিরামিডও আছে। তবে যে কোনো সভ্যতার একটা বড় বালাই কলোনিয়াল রাজ। মেক্সিকোতে স্প্যানিশ রাজত্ব চলে 300 বছর। তারপর আমেরিকান ইনভেশন, সিভিল ওয়ার, ফ্রিডম মুভমেন্ট, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যেও নিজের স্বাতন্ত্র্যকে বজায় রেখেছে এই মেক্সিকো। নাচ, গান, খানা পিনা, লাইফস্টাইল, নাইট লাইফ সব কিছুর মধ্যেই পাবেন মেক্সিকোর কালচারের ছোঁয়া। চলুন কানকুন থেকে শুরু করি আমাদের মেক্সিকোর পরিক্রমা। পৌঁছে গেছি কানকুন, মেক্সিকোর বিচ সিটি এবং বলতে পারেন মডার্ন সিটি। এসে গেছি, উবার বুকও করে দিয়েছি, উবার আসছে। তো বেরিয়ে পড়েছি কানকুন ডাউনটাউন এয়ারপোর্ট থেকে, 23 মিনিটের রাস্তা। তবে এখানে একটা কথা বলার, যে এখানকার লোকাল ট্যাক্সিরা উবেরকে ঢুকতে দেয় না, সেই জন্য উবের ঢুকতে গেলে একটু আপনাকে দূরে দাঁড়াতে হবে। তো হোটেলে মালপত্র রেখেই বেরিয়ে পড়েছি। তবে এখানে উবের চড়ার দরকার হয় না, বাস সার্ভিস ভীষণ ভালো, 50 টাকা করে বাস ভাড়া। তো আমরা যাচ্ছি এখন প্লায়া ফোরুম বলে একটা জায়গায়। ওটা একটা মেন এরিয়া যেখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, প্লাস বিচও আছে। চলে এসেছি কানকুনের একটা মেন জায়গায়, এটা প্লায়া ফোরাম বলে। আর দেখতেই পাচ্ছেন চারিদিকটা বড় বড় হোটেল, এটাকে হোটেল জোনের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি কানকুন বলতে গেলে শপিং মল, রেস্টুরেন্ট, বার, ডিস্কো আর বিচ, এটাই হচ্ছে। এটা হ্যাং আউট প্লেস মেনলি। এর আগে আমি এসেছি, আমার মোটামুটি একটু জানা আছে। এটা খুব বেশি ব্যাপার নয়। এই লাল বাস ধরলে দুরকম বাস আছে, বাই দ্য সি আর বাই দ্য রোড। এই আপনি সারা কানকুন ঘুরে নিতে পারবেন। তো আজকে রবিবার, জানি না আজকে কীরকম রাত্রিরে কীরকম সিন দেখতে পাবো। আর এই যে দেখেছেন, এই চারটেই হচ্ছে খুব বিখ্যাত খাবার: গুয়াকামোলে, টাকোস, কনচিনিতা আর ফাজিটাস। এগুলো কলকাতাতেও পাওয়া যায়। টিপিক্যাল মেক্সিকান অ্যাটমসফিয়ার, সেই মেক্সিকান টুপি, সীসাও রয়েছে। অ্যাকচুয়ালি এখন একটা ব্যাপারে সারা পৃথিবী এক জায়গায় চলে এসছে, সেটা হচ্ছে ভ্যারাইটি অফ এন্টারটেনমেন্ট। কারণ ট্যুরিস্টরা যেটা ভালোবাসে, সেটা কোন দেশের নিজস্ব আর কোন দেশের নিজস্ব নয়, সেটা নিয়ে কোনো বিতর্ক আর নেই। এদের সভ্যতা বহু পুরনো। অ্যাজটেক এবং মায়া পুরোপুরি এন্টারটেনমেন্ট জোন, হোটেল জোন। কোকোবঙ্গ খুব নামকরা একটা জায়গা, রাদার এটাকে ডিস্কো বলতে পারেন। সবাই কোকোবঙ্গতে অবশ্যই আসেন একটু হ্যাং আউট করতে। আর একটা জিনিস তো মেক্সিকো জানতেই হবে, সেটা হচ্ছে যে এটা কিন্তু গরিব দেশ, ঝাঁ চকচকে দেশ, কিন্তু এই গরিবটা আপেক্ষিক ব্যাপার। কারণ এরা যেহেতু আমেরিকার পাশে, তো তুলনাটা হয় আমেরিকার সঙ্গে। আমাদের যেরকম তুলনা হয় বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে, এদের কিন্তু তা নয়। চান করে ফেরত যাচ্ছেন বহু লোক, বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধেবেলা হ্যাং আউট করতে বেরোবেন। টিপিক্যাল বিচ সিটির যা বিশেষত্ব সেসব এখানে পাবেন। সাদা বালি এসে গেলাম, জলের কালার দেখেই বুঝতে পারছেন ওই ফোরাম লেখা রয়েছে। ফোরামটা একটা মল, তবে এটা পাবলিক অ্যাক্সেস আছে। টিপিক্যাল পার্টি জোন। তবে এদের সূর্যটা পেছন দিকে, এটা ইস্টার্ন সাইড, ওটা ওয়েস্টার্ন সাইড।
সব রকম এন্টারটেনমেন্ট এখানে আছে, যা যা চাইবেন। হয়তো বিকেলের দিকে একটু কম, সকালের দিকে এগুলো বেশি থাকে। আর জল দেখেছেন ভারী সুন্দর, ঢেউয়ের কোনো কথা হবে না, সব কিছু আছেন, সবাই রিল্যাক্স করছেন। ওই জায়গাটা একটু ইউয়ের মতো, সিগালও রয়েছে এখানে, একটু খাদ্য পাওয়ার সম্ভাবনা আছে। তো কতটুকু পাবলিক অ্যাক্সেস আছে আমার আর মনে নেই, তবে ওই যে দূরে হোটেল দেখতে পাচ্ছেন ওর সামনেটা ফাঁকা, তার মানে ওই জায়গাটাতে দূরে হোটেলের সামনেগুলোতে কিন্তু ভিড় নেই, কারণ ওটা হচ্ছে প্রাইভেট বিচ। আর এটা পাবলিক বিচ যেহেতু, এখানে গিজগিজ গিজ করছে লোক, আজ রবিবার, সুতরাং সবাই হ্যাং আউট করছেন। তবে কিছুদিন আগে এদের একটা হ্যারিকেন হয়ে গেছে, আমি খুব লাকি যে হ্যারিকেনের মধ্যে পড়িনি, রাস্তাঘাট অনেক ভেঙে চুড়ে গেছে। এটা হচ্ছে কোকো বম্বো পার্টি। তো আমি এসছি একা এবারে, সুতরাং পার্টি জোনে ঢোকার কোনো ইচ্ছে নেই, তবু দেখবো যদি একটু দেখানোর জন্য যেতে পারে। তো এর মধ্যে একটু পাথুরে বিচও আছে, সাদা বালি পাথুরে বিচও আছে, যে জন্যে আর কি এটা। এদিকে দেখছেন জলের বিভিন্ন রকম কালার, কোথাও নীল, কোথাও হালকা নীল, কোথাও গাঢ় নীল, দূরের ইয়েগুলো গাঢ় নীল দেখা যাচ্ছে। এই পাথুরে বিচ আজকাল সবাইকার খুব পছন্দ, তবে একটু ময়লা আছে দেখতে পাচ্ছি, জানি না পরিষ্কার করার কোনো ব্যাপার আছে কিনা। তো সে যেটাই এই জন্যে বলছিলাম যে মেক্সিকো কিন্তু গরিব দেশ, আপনি এখানে একদম মায়ামির মতো অ্যাম্বিয়েন্স পাবেন না, তবে বিউটি ডেফিনেটলি খুব সুন্দর, মায়ামির থেকেও এটা অনেক বেশি বিউটিফুল, কিন্তু অত ঝকঝকে তকতকে ব্যাপার এখানে পাবেন না। এটা একটা পার্টি জোন, হই হুল্লোড়, নাচানাচি, এত লোক যেখানে আসে সেখানে একদম ঝাঁ চকচকে পরিষ্কার রাখা খুব ডিফিকাল্ট। সবাইকার হাতেই পানীয় রয়েছে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, তবে বিয়ারই এখানে বেশি চলে। এটা স্প্যানিশরা বিয়ারকে একটা বলে সার্ভেজও বাইরাম একটা কিছু বলে, তো যে যা বলে ডাকুক, বিয়ার বলে সবাই আপনাকে সঙ্গে সঙ্গে বলবে টাকাটা দাও। হ্যালো, ও থ্যাংক ইউ, ও থ্যাংক ইউ। তো গিম্বল আর গোপ্রো এই দুটো দেখলেই লোকে বলবে যে ব্লগার। সূর্য এখনো অবধি ডোবেনি, ডোবার চেষ্টা করছে, কিন্তু আমাদের ডুবে গেলেও অসুবিধে নেই। কাল সকালে যদি সানরাইজ দেখাতে পারি চেষ্টা করব। সানরাইজ হবে ওই কর্নার থেকে, ওই দিকের যে কর্নার দেখেছি। তো এখানে এদের ওইসব সানরাইজের বাতিকটা নেই, কারণ এরা কেউ ভরে ওঠে না। আমাদের যেরকম পুরীর বিচে লক্ষ লক্ষ মানুষ দেখতে পাবেন সানরাইজ দেখার জন্য, এখানে অতটা লোকজন হয় না, কারণ সবাই সানসেটের সময়টা বেশি এনজয় করে। সবাই সমুদ্রটাকে চেষ্টা করছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেবার, তো আমিও চেষ্টা করছি একটু নাম্বার নেওয়া। পর 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 বড় বড় হোটেল চলেছে, এমন কোনো নামি হোটেল নেই যে তাদের এখানে হোটেল নেই। টিপিক্যাল ট্রাভেলারদের চেহারা, একটা হাফ শার্ট, কাঁধে ব্যাগ, হাতে ক্যামেরা, চোখে একটা চশমা। এখান থেকে একটুখানি পুরো শহরটারও ছবি দেখা যাচ্ছে, একটু দেখাই। ওই সব বড় বড় হোটেলের মাথাগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা হোটেলের মাথাতেই দেখছেন একটু কায়দা করা আছে। পুরো আকাশে এখন সিগাল, বহু লোক চান করছেন। এটা তো এইসবই জায়গা, পুরো জায়গাটাই হচ্ছে সমুদ্রের আনন্দ নেওয়ার জন্যে। তো এটা যদি নিচ থেকে দেখেন ব্যাপারটা একটু বিউটিফুল লাগবে, কারণ সমুদ্রটা জলটা কেটে একটু ভেতরে ঢুকে গেছে, তো যারা নিচে আছেন তারা এর বিউটিটা একটু বেশি পাচ্ছেন। আস্তে আস্তে সূর্য ঢুকছে আর একটা কমলা রঙও ছড়িয়ে দিচ্ছে, একদম কিলবিলে রোগ। মানুষের একটা দিক হচ্ছে মানুষ আনন্দ পেলে একটু চিৎকার করে ওঠে, তো একটু চিৎকার এখানে বেশিই হবে রাত্রিবেলা। আর এই যে আশেপাশে যে হোটেল আছে তাদের কিন্তু রাত্রিরে ঘুমোনো একটু দায় হবে। তো মেক্সিকো ফুটবল জাতীয় খেলাতে খুবই বিখ্যাত, আপনারা খেলা দেখেছেন বিশ্বকাপে, ভালো খেলে, আর ভলিবলও ভালো খেলে। আর এই বিচ হচ্ছে ফুটবলের প্র্যাকটিস করার খুব ভালো জায়গা, আপনারা জানেন।
এখানে আমার দুটো ফেভারিট জিনিস দেখতে পেলাম, একটা হচ্ছে 7-Eleven, আর একটা জিনিস হচ্ছে এই বে ওয়াচ। ওপর থেকে দারুণ ভালো ছবি তোলা যায়। তো টিপিক্যাল মেক্সিকান শহর। আর যত সন্ধে বাড়বে তত রঙও বাড়বে। চালু হয়ে গেছে এদের রঙিন জগৎ, বিভিন্ন রকমের এন্টারটেনমেন্ট কমপ্লেক্স। করোনা এক্সট্রা ডাকছে, বিভিন্ন ধরনের টাকোস। এরাও আমাদের মতো রুটি ভাতও আছে এদের, বিন দিয়ে ভাত, মাংস দিয়ে রুটি। এই পাড়াটা একটু শপিং পাড়া, যেহেতু পাবলিক বিচ এরিয়া, ন্যাচারালি এখানে এই মাস্ক আমি একটা জানি না এবারে চান্স পাবো কিনা। এরকম মাস্ক আমার বাড়িতে অনেক আছে, বিভিন্ন জায়গা থেকে কিনেছি। তবে আমার মনে হয় মেক্সিকোতে এলে অবশ্যই মেক্সিকান খাবেন। মেক্সিকো খুবই কালারফুল জায়গা, বিভিন্ন রঙের এদের পোশাক আশাকে, বিভিন্ন রঙের ব্যবহার খুব ভালো। তো চলুন এবারে বাস ধরে যাব। তো বাস ধরে হোটেলের দিকে যাইনি, মনে পড়লো যে দুটো স্টপেজ পরেই একটা সুন্দর শপিং মল আছে, তো একবার একটু চক্কর মেরে যাই। লা ইসলা, এটা আমাদের অনেকটা ওই সিটি সেন্টারের মতন, একটু হ্যাং আউট করার জায়গা। এন্টারটেনমেন্টের যত রকম ব্যবস্থা আছে এখানে আছে। আপনারা যারা সিঙ্গাপুর গেছেন তারা এই জায়গাটা ভালো করে চিনতে পারবেন। সিঙ্গাপুরে এরকম একটা জায়গা আছে ক্লাক কি বলে, এই লাগুন বলছিলাম, লাগুনও এসে গেছে। এই লাগুন থেকে আমার মনে হয় একটু বেড়ানোরও জায়গা আছে, তবে এগুলো একটু এক্সপেন্সিভ, এগুলো একটু বড়লোকি জায়গা। একটু নৌকোবিহার, এদের পোর্ট খুব বিখ্যাত। তো এই জায়গাটা ওয়াটারফ্রন্ট প্রমানেড, এটা সন্ধেবেলা একটা হ্যাং আউট করার জায়গা। পুরো জায়গাটা কাঠের পাতাতন দিয়ে, এর ভেতরে জল চলে গেছে। আর এরকম জলের সামনে মানুষ খেতে ভালোবাসেন। অ্যালফ্রেস্কো ডাইনিং, চাঁদটাও ভারী সুন্দর দেখাচ্ছে। পুরোপুরি টুরিস্টই এবং ওয়েস্টার্ন জায়গা। জাস্ট আমার আপনাদের একটু জায়গাটা সম্বন্ধে ধারণা দেওয়া, এখানে কিভাবে আপনি এনজয় করবেন এটা আপনাদের ব্যাপার। তো আমার এটাকে খুবই সিঙ্গাপুর, এবং শুধু সিঙ্গাপুর বলবো না, যেমন অনেক জায়গায় এই জিনিসটা দেখেছি। এটা একটা ছক বলতে পারেন, এই ধরনের ছক বহু জায়গাতেই আছে। এখানে যেহেতু পাশেই সমুদ্র, লবস্টার এইসব ধরনের জিনিস এখানে খুব বিখ্যাত। ফুটবলও বিখ্যাত, বেশিরভাগ রেস্টুরেন্টেই দেখবেন ফুটবল খেলা চলছে। ছোট্ট ছোট্ট ব্রিজ করা রয়েছে, এটা আপনি অনেক জায়গায় পাবেন, ব্যাংককেও পাবেন, এশিয়াটিকের কাছে। এশিয়াটিক জায়গাটাও খানিকটা এরকম, হ্যাঁ আমি বলতে না, এটা একটা ওল্ড, এটা খুব পুরনো জায়গা কানপুন, কিন্তু একটুখানি ওল্ড, একটুখানি ভাঙা ভাঙা রূপ দেওয়া হয়েছে এটাকে। তবে এখানে ফার্মাসিয়া খুব, আমি জানি না লোকে এত ওষুধ ডিপেন্ডেন্ট কানি কিনা। সাজগোজ সজ্জা বেশ একদম ওয়েস্টার্ন, সারা পৃথিবীর টপ নচ কোয়ালিটিকে এরা কপি করে যাচ্ছে। তবে এই শপিংগুলো কতটা মানুষের দরকারি তা জানি না, তবে এটা একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার এসে গেছি গেটে। তবে এরা কিন্তু স্ট্রিট সিঙ্গার বা স্ট্রিট পারফর্মার হতে পারেন। আমি বহু জায়গায় দেখেছি এরা ভীষণ ভালো পারফর্ম করে, এবং ইউটিউবে এদের নামও আছে। উঠে পড়েছি বাসে। গুগল ম্যাপ এখানে বাস ম্যাপটা খুব ইয়ে নয়, বাস ম্যাপটা খুব নির্ভরযোগ্য নয়। বাস থেকে নেমে পড়েছি। তো আমি হোটেল যাচ্ছিলাম, সঙ্গে একটা মেক্সিকোর একটা ছেলের সঙ্গে আলাপ হলো। বলো তোমার হোটেলের পাশে একটা ভালো জায়গা আছে, ওটা অবশ্যই ঘুরে যাবে, লাপালা প্লাস বলে। ওখানে সমস্ত হেভি ডান্স টান্স হয়। আমার হোটেল একটুখানি এখান থেকে 500 মিটারও নয়। এটা বলতে পারেন একটা পাবলিক প্লেস। আমি যা বুঝতে পারলাম, লাপালা প্লাস মানে যা বুঝতে পেরেছি, এখানে সমস্ত বয়সের লোকের একসঙ্গে নাচছে।
tiene más que tú que Dios se lo bendiga. Si cantas con las manos vacías, no mires al pasado que no está. Por eso baila, cuando las cosas no te salgan como বেনিতো জুয়ারেজকে দেখা যাচ্ছে, একটা টুরিস্ট ইনফরমেশনও দেখা যাচ্ছে। এই জিনিসটা দেখতে পাবেন, এরা খুব মজা করতে পারে। জানি না হ্যালোউইনের জন্য এরকম সাজানো কিনা, হ্যালোউইন দেরি আছে 31 অক্টোবর। তাই হোক, একটা জয়েন্ট গোছের জায়গা দেখতে পাওয়া গেছে, একটু বসে পড়া যেতেই পারে। তো এখানে অনেক লাইভ পারফরমেন্সও হয়, ভালো লাগছে বেশ জায়গাটা থেকে। বাহ, সুন্দর করে সাজানো আছে, মেনুও দেওয়া রয়েছে। এটা একটু ভর্তি আছে, এখানে অনেকগুলোই রেস্টুরেন্ট আছে। তো এটা হচ্ছে আরচাটা বলে এটাকে, খানিকটা বলতে পারেন কোকোনাট ড্রিঙ্ক টাইপের। আমি বলছি একদম কোণে, যাতে সবাইকে দেখা যায়। আর ওখানে দেখছেন গ্রিলে খুব রান্না টান্নাও হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আমি খালি একটু টাকুজি খাবো আর গুয়াকামোলে, যেটা আমার খুব বিখ্যাত। তবে একটা মেক্সিকান অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছে। এইগুলো কার্নিভালের সময় এগুলো ঝোলানো হয়, সিনেমাও চলছে মেক্সিকান। তো যে ছেলেটি আমাকে সার্ভ করছে সে একটু ইংরেজি বলতে পারে। তো আমাকে একটা ভারী সুন্দর জিনিস বললো, তুমি কি ইউটিউবার? আমি বললাম হ্যাঁ। বলে দাঁড়াও, তোমাকে আমি একটা মিক্স টাকোস দিচ্ছি, এটা চিপারও হবে আর ছবি তোলার জন্য খুব ভালো। তো এটা গুয়াকামোলে আছে, একটা ভেজিটেবলস আছে, দুটো ভেজিটেবলস আছে। আমার হচ্ছে এটা পর্ক হবে, এটা চিকেন হবে। কোনো রকম এটা শেষ করেছি, এবার এইগুলো আগে খাবো, আর খেতে পারবো না কিছু। তো ছেলেটি আমাকে যা বললো, ওই লাল যেটা দিয়েছিল ওটা হচ্ছে বেল পেপার আর ভেজিটেবলস দিয়ে তৈরি, ওটা সবচেয়ে সুন্দর খেতে, অসাধারণ খেতে। এটা স্যালাড দিয়ে পেঁয়াজ আর দিয়ে, এটাও মন্দ লাগছে না। তবে একটা কথা বলার, গুয়াকামোলে আলাদা করে করার দরকার নেই, অর্ডার করার দরকার নেই। গুয়াকামোলে টাকোজের সঙ্গে ফ্রি দেয়, আর এই কর্ন চিপসটা সবসময় আপনাকে দিয়ে যাবে। ভালো লাগলো, বিশেষ করে বেল পেপারের তরকারিটা একবারে মারাত্মক করেছে। তো বিল এসে গেছে, বিল দেখে যা বুঝতে পারছি মোটামুটি 1100 টাকার মতো বিল এলো। এইটা 150, এটা 150, এটা 450, আর এইটা মনে করুন ওই 600 টাকার মতো। তবে এই যে অ্যাম্বিয়েন্সটা, এটা পাওয়া খুব মুশকিল আছে। সবাই একটা নাচ গানে একটা মত্ত হয়ে আছে। আজকের দিন শেষ হলো, এবার হোটেল যাই, কালকে আবার সকাল থেকে দেখাবো।